বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে ডিসকাস করব। তো দেখো, তোমরা সকলেই জানো যে পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু বলেছিলেন যে গত বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। তো দেখো, ডিসেম্বরে কেন নোটিফিকেশন আসলো না, এবং ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি চলছে, কিছুদিন পরে কিন্তু ফেব্রুয়ারি চলে আসবে। তো ফেব্রুয়ারিতে আদৌ ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কি আসবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে ডিসকাস করব, এবং প্রত্যেকটা বিষয়ের প্রমাণ আমি তোমাদের সকলের সামনে তুলে ধরবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। তো দেখো, তোমরা সকলেই একটা বিষয় জানো যে গত 2-3 দিন আগেই ঐক্য মঞ্চের কয়েকজন সদস্য পর্ষদ সভাপতি গৌতম পালের সাথে দেখা করেন। তো সেখানে পর্ষদ সভাপতি একটাই কথা বলেছিলেন যে শূন্যপদ পেলেই তার 3 দিনের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হবে। তো শূন্যপদ কেন আসছে না এই বিষয়টা জানার জন্য তারা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে যান, এবং শিক্ষামন্ত্রী সেখানে গৌতম পালকে ফোন করেন এবং লাউড স্পিকার দিয়ে তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়, এবং সেখানে যে বিষয়টা বেরিয়ে আসে সেটাই হচ্ছে ওবিসি মামলার সমাধান। তো দেখো, ওবিসি মামলার সমাধান হলেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান দেবে, এবং তার 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল। তো এখানে আসছে যে ওবিসি মামলার সমাধানটা কবে হবে। তো অনেকেই বলছে যে এই মাসেই হবে, আবার অনেকেই বলছে যে এটা চলতে থাকবে, 7 বছর চলবে, কেউ বলছে 8 বছর চলবে। তো দেখো, অ্যাকচুয়ালি ওবিসি মামলার সমাধান কবে হবে সেই বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে দেখাবো, এবং একদম প্রমাণ সহ দেখাবো যে ওবিসি মামলার সমাধানটা কবে হবে। তাই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো। তো দেখো, তোমরা অনেকেই বলছো যে ওবিসি মামলার সাথে ইন্টারভিউ বিজ্ঞপ্তির সম্পর্কটা কি। তো দেখো, আমি তোমাদেরকে সহজভাবে বিষয়টা বলে দিচ্ছি যে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রায় 5 লক্ষেরও মতো ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, এবং এখানে একটা বিষয় অনেক বোঝার আছে যে যারা প্রকৃত ওবিসি তারা কিন্তু বারবার বঞ্চিত হচ্ছে, কারণ যারা অযোগ্য তারা ওবিসি সার্টিফিকেট নিয়ে নাকি ওবিসিদের জায়গাটা তারাও আবেদন করছে। তো সেক্ষেত্রে প্রকৃত ওবিসিরা বঞ্চিত হচ্ছে, এরকমই একটা ব্যাপার উঠে আসে। তো সেই জন্যই আশা করছি ইন্টারভিউ নোটিফিকেশনটা আপাতত বন্ধ আছে। তো মামলাটা তো সুপ্রিম কোর্টে গেছে, তো সুপ্রিম কোর্টে কবে নিষ্পত্তি হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব এই ভিডিওতে। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে আগামী নিয়োগে নাকি 5,500-এর মতো শূন্যপদ থাকবে, তার একটু বেশি শূন্যপদ থাকবে। তো এই বিষয়টা সত্যি নাকি মিথ্যা। তো দেখো, এই বিষয়টা কিন্তু একদমই হবে না, কারণ শূন্যপদ অনেকটাই বেশি থাকবে, 5,000 এটা তিনি হয়তো বলেছেন, এটা হয়তো 2023-এর সার্ভে অনুযায়ী তিনি বলেছেন। তবে বর্তমানে 2025 সাল চলছে, এবং এই বছর অনেকগুলো বিদ্যালয়ে কিন্তু পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে, এবং তার সাথে প্রচুর সংখ্যক শিক্ষক রিটায়ার করেছেন। তারপরে মিউচুয়াল ট্রান্সফারও শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে এটা শেষ হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা 15,000 প্লাসও যেতে পারে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, আর তোমরা মিলিয়েও নিবে আমার কথাটা কতটা মিলে, ইন্টারভিউ নোটিফিকেশান যখন দিবে তখন তোমরা মিলিয়ে নিবে। আর তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী নিয়োগে এনআইওএস ডিএলএডরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, এই বিষয়টা নিয়ে কনফিউশন এখনও দূর হচ্ছে না। অনেকেই বলে বেড়াচ্ছে যে এনআইওএসরা ইন্টারভিউ দিতে পারবে না, কারণ তারা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেছেন। তো দেখো, আমি তোমাদেরকে খুব সহজভাবে বলে দিচ্ছি যে প্রাইভেট হোক বা সরকারি হোক, যারা এনআইওএস থেকে ডিএলএড করেছে তারা কিন্তু কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন, তাই তাদের প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড, এবং সুপ্রিম কোর্ট কিন্তু গত 10ই ডিসেম্বর এটাই জাজমেন্ট দিয়েছে। তাই প্রত্যেকটা এনআইওএসই কিন্তু ইন্টারভিউ দেবে। তো তো সেক্ষেত্রে আগামী নিয়োগে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো এবার আমি ডিসকাস করব যে ওবিসি মামলার নিষ্পত্তি এই মাসে হবে কি হবে না, এবং প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো বিষয়টা। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেল এই রকম ইনফরমেশন সবার আগে দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র ইনফরমেশন দেয় না, অথেন্টিক ওয়েতে আমরা বিষয়গুলো ডিসকাস করি। তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে
করতে পারবে যে আমরা কিন্তু প্রমাণসহ প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই সাবস্ক্রাইবটা যারা করোনি আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইবটা এই মুহূর্তেই করে নাও, কারণ পরে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে আর এইরকম ভিডিওগুলো মিস করবে। আর আরেকটা কথা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউয়ের জন্য কিছু ফ্রি পিডিএফ আমরা দিচ্ছি, যার মধ্যে একটি পিডিএফে রয়েছে 25টা ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে এবং 12,000 প্লাস ক্যান্ডিডেটের কাছে এই পিডিএফটা আমরা পৌঁছে দিয়েছি। তোমরা যারা এখনও এই পিডিএফটা পাওনি আমি বলবো যে ইমিডিয়েটলি এই পিডিএফটা নিয়ে নাও। কিভাবে নিতে হবে আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওতে, তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি এবং এই বিজ্ঞাপনের পরেই কিন্তু আমি পিডিএফের বিষয়েও বলবো এবং তার সাথে সাথে ওবিসি মামলার নিষ্পত্তির বিষয়েও তোমাদেরকে প্রমাণসহ দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমি আসছি বিজ্ঞাপন বিরতিতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে লেখাই আছে যে কিছু আমরা ইন্টারভিউ সংক্রান্ত কিছু পিডিএফ আমরা বের করেছি। তো এখানে 4টা লেখা আছে, পরবর্তীকালে আরও 4টা বেরায়, টোটাল 8টা পিডিএফ আমাদের আছে। আর এই 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা পিডিএফের দাম 10 টাকার থেকেও কম। আর এই পিডিএফগুলোতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 155টা। তো তোমরা কিভাবে এই পিডিএফটা নেবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো, তবে তার আগে আমি বলে রাখি আমাদের কোর্সের বিষয়ে। তো দেখো, ওই পিডিএফগুলো আলাদাভাবে না নিয়ে তোমরা আমাদের এই কোর্সটা নিতে পারো, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইন্টারভিউ কোর্স, যেখানে 2700 প্লাস ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে এবং এরা সকলেই 2022-এর টেট পাস। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোর্সের যেটা প্রাইস রয়েছে, অরিজিনাল প্রাইস সেটা হচ্ছে 499 টাকা, তবে আজকে আমরা অফার দিচ্ছি 149 টাকা। শুধুমাত্র আজকের জন্য তোমরা যারা এই কোর্সটি নেবে তারা 350 টাকাতে এই কোর্সটি পেয়ে যাবে। আর এই 350 টাকা শুধুমাত্র তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, পরবর্তীকালে কোনো পেমেন্ট করতে হবে না। যতদিন না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান আসছে ততদিন পর্যন্ত তোমরা এই কোর্সটা ইউজ করতে পারবে। আর এই কোর্সের কিছু স্যাম্পল পিডিএফও তোমরা চাইলে দেখতে পারো। আমি কিভাবে দেখবে আমি অবশ্যই বলবো, তবে তার আগে বলে রাখি যে তোমরা এই কোর্সে কিভাবে জয়েন করবে। তো দেখো, স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, পেটিএম রয়েছে, অ্যামাজন পে রয়েছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে 350 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নিব এবং আমরা আগে যে সকল ক্লাসগুলো দিয়েছি, ভিডিও ক্লাস বা পিডিএফগুলো দিয়েছি সব রেকর্ডেড, তোমরা সঙ্গে সঙ্গে সেই ক্লাসগুলো পেয়ে যাবে। আর আরেকটা অফার তোমাদেরকে আমি বলে রাখি, যারা আজকে 350 টাকা দিয়ে কোর্সটা নেবে তারা তো আমাদের লাইফ টাইম মেম্বারশিপ পাচ্ছেই এবং তার সাথে এই যে বইগুলো আমরা বের করেছি 8টা বই, এই 8টা বইও কিন্তু তারা ফ্রিতে পেয়ে যাবে, অর্থাৎ আরও 75 টাকার একটা সাশ্রয় হচ্ছে তাদের। ওকে, তাই আমি বলবো যে তোমরা ইমিডিয়েটলি আমাদের কোর্সটা নিয়ে নাও, কারণ মনে রাখবে যে টেট পাস করলেই চাকরি পাবো এটা কিন্তু ভুল ধারণা। ইন্টারভিউয়ে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে হবে, কারণ ইন্টারভিউটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা কোর্স নেবে আমি আবারও তাদের জন্য আমাদের নাম্বারটা শো করছি, তোমরা আরেকবার দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। পাশে কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। নাম্বারটা দেখতেই পাচ্ছ 8918259248। তো এবার আমি আসবো সরাসরি ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে এই বিষয়টা নিয়ে। তার আগে একটু বলে রাখি, তোমাদেরকে কিছু ফ্রি পিডিএফও দিতে চেয়েছিলাম বা আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফও দিতে চেয়েছিলাম, তো সেটা তোমরা কিভাবে পাবে। তো দেখো, স্ক্রিনে তোমরা এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8918259248। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু, হ্যাঁ হোয়াটসঅ্যাপে যারা INT বা ইন্টারভিউ লিখে SMS করবে তাদেরকে কিন্তু আমরা ফ্রি পিডিএফগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ওকে, নাম্বারটা একটু স্ক্রিনশট করে নাও। আর যারা নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসো এবং ইন্টারভিউ বা INT লিখে SMS করে ফ্রি পিডিএফগুলো নিয়ে নাও। ওকে, এবার আসছি আমি ওবিসি মামলা নিয়ে, অনেকক্ষণই বলে দিলাম বিজ্ঞাপন নিয়ে। তো দেখো, এবার আসছি আমি ওবিসি মামলাটা তোমাদের সামনে দেখাচ্ছি। ডায়েরি নাম্বার দেখতেই পাচ্ছ, একটু জুম করে নিই। তো এখানে তোমরা ডায়েরি নাম্বার দেখতেই পাচ্ছ 272872024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লাস্ট হিয়ারিং হয়েছিল কবে, লাস্ট হিয়ারিং হয়েছিল 7ই জানুয়ারি। ঠিক আছে, এবার নেক্সট যেটা ডেট দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 28 জানুয়ারি 2025। তো এই 28 তারিখেই কি এই মামলার জাজমেন্ট আসবে, এই বিষয় নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 7 তারিখে যে জাজমেন্টে এসেছিল সেই জাজমেন্টের লাস্ট লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি 28 তারিখেই ফাইনাল হিয়ারিং হবে।
ঠিক আছে, ফাইনাল হিয়ারিং কিন্তু 28 তারিখেই হবে, অর্থাৎ 28 তারিখে জাজমেন্ট আসার 90% চান্স আছে। তোমরা এটা দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু সম্পূর্ণ 7 তারিখের অর্ডার কপি থেকে এই লাইনটা, এইটুকুটা আমি স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে 28 তারিখে যদি জাজমেন্ট না আসে তাহলে খুব জোর ফেব্রুয়ারির 10 তারিখ, 5 থেকে 10 তারিখের মধ্যে জাজমেন্ট চলে আসবে, কারণ এই ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু জাজমেন্ট রিজার্ভ রাখা হবে না, ঠিক আছে, রিজার্ভ রাখবে না সুপ্রিম কোর্ট বলে আমার বিশ্বাস। তো দেখা যাক কি হয়। তবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনাল হিয়ারিং কিন্তু রয়েছে 28 তারিখে, আর কিন্তু পিছোচ্ছে না ওবিসি মামলা কিন্তু এবার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি। তাই নতুন করে আশার আলো দেখছে 2022-এর টেট পাস ক্যান্ডিডেটরা, কারণ ওবিসি মামলা মিটলেই আসছে নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি। তাই সেই ইন্টারভিউয়ের জন্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা প্রস্তুতি করো, সকলকে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। সবাই চাকরি তো, সবার তো চাকরি হবে না, দেখো তোমরা এটা জানো যে লিমিটেড সিট রয়েছে। তাই আমার বিশ্বাস যে যারা পরিশ্রম করে, যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা অক্লান্ত পরিশ্রম করছে, তারা সকলেই চাকরি পাবে। আর তোমাদেরকে একটাই উপদেশ দেব যে সকলেই অক্লান্ত পরিশ্রম করো, নিজের মতো করে সেলফ স্টাডি করো। আর হ্যাঁ, আমাদের কাছে কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতো করে সেলফ স্টাডি করেও কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। তো ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফ্রি পিডিএফটা নিতে চাও ইমিডিয়েটলি নিয়ে নিও, কারণ ফ্রি পিডিএফের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। এই নাম্বারে জাস্ট INT লিখে SMS করো, কিছু ফ্রি পিডিএফ তোমরা নিয়ে নাও। ধন্যবাদ।